আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে যেখানে সেখানে আমরা মার খাচ্ছি। কারণ কি জানেন? শোনেন, আপনাকে দিক তরকারি পাক করে ভাই, ফয়তা টয়তা হয় না, চেয়ারম্যান সাহেব হয়তো একটা তরকারির কোনো কমপক্ষে 13 থেকে 14টা মশলা লাগে। এই জিরা, হলুদ, আদা, রসুনের থেকে গোলমরিচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাত, এই যে 14টা মশলা আপনি দিলেন। দেওয়ার পর আর একটা মশলা লাগে, লবণও লাগে, লাগে না? এখন তরকারি পাক করতে করতে যখন ঘুঘু ডাকার বড় বড় বলক ওঠে না ভাই, তখন তরকারি লাস্টের পর্যায়ে হবে। এখন তখন লোকেরা বলে, ভাই তরকারি চাইকে দেখো রে, তরকারি হলো কি না। তখন না, আগে চাকপের কয়, তখন তরকারি যখন যারা কিছু লোক কোনো চাকে অভ্যেস আছে, যখনই একজন চাকপের করছে উনি জিভে লড়াচ্ছে। এই কথা কন, এই যাদের হাতে তলাশি থাকে না, ঘাটে এইভাবে লাড়ে, তখন ওই কথাই একটা প্লেট দিত, প্লেট নিয়ে তখন ওই বাঁশের ওই ফালতা রুটি কিছু তরকারি তুলে ওই প্লেটের দেশে। এখন যে লোকটা তরকারি চাকে, দুনিয়ার কোনো মানুষ কি বলে, ভাই জিরা কিরকম আছে দেখো তো, বলে তেজপাতা, হলুদ, তেল, খালি প্রথম চান্সি কয় দেখো তো লবণ কিরকম আছে। লবণ যদি বেশি হয় পাকানির দুর্নাম, তরকারির দুর্নাম। লবণ যদি কম হয় তাও পাকানির দুর্নাম, তরকারির দুর্নাম। যদি সেম সেম হয় তাহলে পাকানির সুনাম। এখন তরকারির স্বাদ আর অস্বাদ নির্ভর করে লবণের উপরে। কথা বলেন। তে আমরা যারা বাংলাদেশে যে বক্তৃতা করছি না, কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি, মাদ্রাসা করছি, জুম্মার নামাজ পড়াচ্ছি, ইমামতি, জানাজা, বিয়ে পড়ান, কাপড় কাটা, হাজারো কোনো মশলার কাজ করছি আমরা। কি কাজ? মশলা। সবাই কোনো মশলার কাজ পছন্দ করে। এমনি দাঁড়িয়ে কেউ ইয়ে নবী দিচ্ছে, মানুষ কান্দে, কেউ কেউ যাকবা মশলাটা ভালোই লাগলো। কি কথা কি? কিন্তু লবণযোগ্য একটা শক্তি হলো রাষ্ট্র শক্তি। আপনি যতই মশলা দেন, রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে না থাকে, এই মশলার চারানার দাম নেই। লবণ বেশি হলে দেখা তরকারির ওই পাকানি ওই রাস্তা ধরে ঘুরে যে কুমিন্দা পলামো। আজকে দেশে রাষ্ট্র শক্তি ইসলামের না থাকার কারণে আমরা যতই বক্তব্য দিই না কেন, আমাদের রাত্রে পলে পলে দেওয়া লাগিচ্ছে। তারপরে যদি না বোঝেন, আপনাদের এখানে গ্রিলের দোকান নেই, আছে না? দেখবেন গ্রিলের দোকানদারের ওয়ালের সাথে একটা মিটার মিন সুইচ আছে। ওই মিন সুইচতে লাইন নিয়ে আসা, এইরকম একটা ঝালাইয়ের মেশিন আছে না, ওখান থেকে নিয়ে এসে এটি ঢুকে দিয়েছে। এই পার দিয়ে 336 একটা তার, মোটা তার নিয়ে ওই তামার ফেস দিয়ে এই জায়গা এত বড় একটা লোহার পাতি কিংবা রড মাথার পিছে যেটা ঝালাই করবি তারই বুকের উপর ফেলে দিতে হয়। কতক্ষণ ফেলে দিতে হবে, কিন্তু তার গাঁত কমপক্ষে 1 কৌটি ফোটা আছে। ওই রড না পাতি বোঝা যাচ্ছে না, ওই খালি মরামের লাইন পরে আছে। আর একটা লাইন এখান থেকে কারেন্টের বার করছে, করে নিয়েছে একটা সিমটা আছে এইভাবে, এই সিমটা চাপ দিলে এইভাবে রড ধরে, এত বড় রড নাই, এই রড দিয়ে সুইচ কারেন্টের দিয়ে তখন ওই যে পাতি পরে আছে জানলার গ্রিলের উপর কিংবা সাইকেলের রডের উপর, জাগ ঝালাই করবে তারই বুকের উপর কোনো ওই লাইন ফেলে দিয়ে থলে। ওই লাইনের নাম কি? হ্যাঁ জোরের নাম কি? আর্থিং। এখন তুই লাইন ওটি থুচু ভালো, এই লাইন ধরে তুই ঝালাই কর, কিন্তু ওই আগেই করে কি, ওই রডের গাওয়াত দিয়ে 2-3 বার হিট করে। তখন এই পাতি কয়, ভাই তুমি ঝালাই করবে জানলা, আমার কষ্ট দাও কে? তখন বলেছে, ভাই আমি দেখেছি লাইন আসছে নাকি। কথা কর। আচ্ছা বলেন তো, এই আর্থিং এর লাইন ছাড়া জীবনে কোনো গ্রিলের দোকানদার একটা ফোঁটা দিতে পারবে? হ্যাঁ পারবে? আমার ভাইয়েরা, আমরা যারা কোরআনের বক্তব্য দেই, মসজিদে মাহফিলে যারা বক্তৃতা দেই, আল্লাহ হলেন পাওয়ার হাউস আর কোরআন হলো পাওয়ার হাউসের থেকে মিটার। ধরে বলুন ঠিক কিনা? এই মিটারের থেকে আমরা ডাইরেক্ট বক্তৃতা দিই, চুরি করো না, সুদ হারাম, জেনা হারাম, পর্দা ফরজ,
ঘুষ খায় না, দুর্নীতি করো না, এইগুলি আমরা বক্তৃতা দেই। এটা কারেন্টের বক্তৃতা, এটা কারেন্টের লাইন। যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রশক্তি আর্থিংয়ের লাইন না থাকবে, কোনোদিন বক্তৃতা করে সমাজে এইগুলি কায়েম হবে না। আর্থিং ছাড়া যেরকম কোনো গিরিলের জানলা ফালায় হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের কোনো বক্তব্য জমিনে কায়েম হয় না। আপনারা কি কোরআনের আইন চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম বাবলু ভাই যেখানে। বুঝছেন? এই যে আমরা, এই যে আপনাকে এখন তো বাংলাদেশে উপজেলা নির্বাচন হবে, তাই না? উপজেলা নির্বাচন হবে, কত কত শক্তি, একটা চেয়ারম্যানের কত দাম। এই চেয়ারম্যান সাহেব যদি 2 জন চৌকিদার পার্টি একটা গ্রাম